সকালে ঘুম থেকে উঠে মা চা করেছে, ঠিক আছে, আর চা করেছে, চা দিয়ে খাওয়ার মতো না বিশেষ ভালো কিছু একটা নেই। ওর জন্য আমি সকাল সকাল কিন্তু দোকানে এসেছি, আর এই দাদার কাছে সমস্ত কিছু A to Z, মানে ঘরের যে টুকটাক খাবার যাকে বলে, তো A to Z সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক কি নেওয়া যায়। ঠিক আছে, ওটা এগুলো কিন্তু ভালো, এগুলো তো ভালো আছে। এটা পাইকারি দোকান, এখানে কিন্তু দামও কমে পাওয়া যায়। আসলে বাবু বিস্কুট দেন তো। কোনটা নেবে? এই তো দুটো বিস্কুট, বাবু জানে কোন বিস্কুট আমি নেব। দুটো দেন। আর দুটো বিস্কুট। বাবু রুটি নেবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবো দাদা। নি না? কটা নেবো? তিনটে দুটো? তিনটে থাক, তিনটে থাক। তিনটে থাক না? প্রতিদিন কতবার বাজারে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবগুলো এক দুদিনে কোনো আসতে পারে না? ঠিক আছে, হয়ে গেল। আর কি নেবে? আর একটা বিস্কুট নিয়ে নাও। লম্বা খাস্তাগুলো আছে? আর দেন তো। ওটা তো মাসি ভালো খায় আবার চা দিয়ে। এই জিনিসটা বন্ধুরা কি বলবো, দারুণ একদম হেভি হেভি, মানে চায়ের সঙ্গে যা হয়, মানে কি বলবো, দারুণ লাগে দা। হ্যাঁ, কম পয়সায় পুষ্টিকর খাবার। আচ্ছা, এই রুটিটা কি রুটি দেখি? 30 টাকা ভাই। এটা 30 টাকা ভাই? বাবা রে, অল ফ্যামিলি। অল ফ্যামিলি। তার সত্যি কি বলবো, আমার দাদা কাকু দেখো, ঠিক আছে, এটা আমার দোকান, মানে আমাদের ইলাম বাজারে আসলেই, ঠিক আছে, হালদার মিষ্টির দোকান আছে, মানে চৌরাস্তা মোড়, তার পাশে কিন্তু শিল্পা বেকারি, শম্পা স্টোর, ঠিক আছে, শম্পা স্টোরে আসবে, সমস্ত রকম জিনিস কিন্তু A to Z, মানে যেগুলো তোমরা সন্ধ্যায় সকালে খাবে টিফিন, বা বাদ বাকি দোকানের পাইকারি জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো সেটাও থাকবে। আর দাও কোনো কেক টেক নেই? হ্যাঁ দা, এই কেকটা নিয়ে না। না না, এটা না, আরেকটা আছে না এমনি, মানে প্যাকেট, লাল প্যাকেট? হ্যাঁ লাল প্যাকেটগুলো। লাল প্যাকেট বাপিদা, তুমি গোয়া দিনের সকালে টিফিন করছো? হ্যাঁ এই তো লাল প্যাকেটটা। ভাই এইগুলো ধর যা নিলাম 2-3 দিন, 2-3 দিনও যাবে না। বাড়িতে লোক দেখ, আমরা 6 জন মেম্বার, তারপর আবার তোমরা আছো, লাগবে না। আজকেই অর্ধেক শেষ হয়ে যাবে। আর দুটো বাবু, এগুলো থাকো, এগুলো বিল করে দিন আমাকে। দেখুন বন্ধুরা, অনেক কিছু কিন্তু কিনে ফেললাম, ঠিক আছে। আর মা এগুলো দেখে তো পুরো অবাক হয়ে যাবে যে এত কিছু কেনার কি দরকার, এমনকি আমাকে 168 টাকা। 168, দেখো বন্ধুরা, 168 টাকা বিল, 4-5 জন মিলে খেয়েছি। আরে এত কিছু, আর তার মধ্যে একদম ভরপুর বাজার, ঠিক আছে। দেখি তাহলে একটা প্যাকেটে দিতে হবে। না না দিদি কিছু বলবে না, কারণ ফেভারিট জিনিস নেওয়া হয়েছে না দিদির, তো হ্যাঁ এইটা আমার খুব পছন্দ জিনিস। ও আর মাসি এদিকে বলবে আমার জন্য একটা এনেছো আর তোমরা সব দুটো করে এনেছো। না না, মাসি এটা বলবে, তুমি দেখে নিও। সবই তো ঘরে থাকবে, তাই না? হ্যাঁ। বেশি খাবে। আর মাসি তো এটাই তো বেশি খায়, এই টোস্টটাই। বিস্কুটটাও ভালো। কত বললেন বাবু? 168। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যা যা করি মোটামুটি একটু ভালো কিছু করার প্ল্যান আছে আজকে। 168 টাকায় 2 বড় বড় চিকচিকি খাবার হয়ে গেল, আমাদের টিফিন হয়ে গেল। চলো দেখি, চলো বেশ দাদাবাবু, আসি আবার আসবো। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু এখন যাবো মাছ বাজারে, দেখি মন মতো মাছ কি পাই। যদি মন পছন্দ হয় তো মাছ নেবো, আর না হলে তো চিকেন মটন আছেই। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যারা যারা এখনো দাবাস ব্লগ সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বড় একটা ফ্যামিলি কিন্তু তৈরি করো। তোমাদের হাতে সব কিছু, তোমাদের ভালোবাসাতেই সব কিছু। পিছনে পিছনে লাগানো, পিছনে দেখো তো, গাড়ি সাজানোর কাকে পেয়েছি। লাগা যাবে না? এটা লাগা যাবে? এটা দিয়ে দাও, এটা কারণ রাতে চলে তো, এবার রেডিয়াম থাকলে পুরো লাইটে জ্বলবে না। এই কে এসছে দেখো, আমার রাজুদা। ভালো আছি ভাই? ভালো আছিস তো? হ্যাঁ চলছে।
বাপিদা হ্যাঁ তাহলে এগুলো লাগিয়ে নি নাকি? কোনটা কোথায় লাগাবি বল? এটা এইখানে লাগাবো। ল্যান্ড হবে আর এইখানে অল্প করে লাগিয়ে দিই। না না ওইখানে লাগাবি না, তুই এখানে লাগাবি, এখানে ওইখানে লাগালে চোখে পড়বে না, এইখানে লাগালে তো চোখেটা পড়বে। চোখে পড়তে মানে এখানে ভালো লাগবে এটা। এইখানেও ভালো লাগবে। দেখো জিনিসটা দেওয়া আছে না এগুলো 15 টাকা পিস তো এটা 15 টাকা ফুট আছে। ফুট আর ছোটো ছোটো দিতেন ভালো করে লাগিয়ে দেবে। রাত্রেবেলায় গাড়িতে লাইটটা জ্বালালে তাহলে চকচক করবে পুরো, কি বল? এবার জায়গায় উঠবে না তো জলে? উঠাতে পারবেন না আপনি, জ্বলে কি কিছু হবে না। এগুলো লাগালে কিন্তু একদিকে খুব ভালো, কারণ আমরা তো টোটো নিয়েই কাজ, এটা তো যেতে হয়। আর রাতে কোনো বড় গাড়ি লাইটটা পড়লে এটা জ্বলবে, বুঝতে পারবে যে টোটো আছে। কি কাকা শরীর ভালো আছে তো আপনার? এই জিনিসটা খুবই ভালো তো। আর একটু লাগবে দাদা। দিচ্ছি বাস ক্লিয়ার। টোটোটা তো একটু যত্ন নিতে হবে। মানে রাত্রেবেলা যখন জ্বলবে আমাদেরও যত্ন হবে না, সেফটি। হ্যাঁ যখন গাড়ির লাইট মারবে তখন চলবে। হ্যাঁ বড় গাড়ি কিন্তু ছোট ছোট গাড়ি দেখতে পায় না এমনি রাত্রেবেলা। আবার যা লাইট আছে দেখে না, 1 2 3 4 5 6 7টা লাইট আছে টোটাল। কোথায় গেছিলা? ফুল নিয়ে আসলা? আজ বৃহস্পতিবার না? কলা নিয়ে আসলাম, পান। ওই যে তোমার জন্য ওই চা খাওয়া টিফিন আনছি, এই যে আমার হাতে 1 কেজি আর ঘরের ভিতরে 1 কেজি রেখে দিছি। দাদা ফুল রেখে আসি, মৌসুমি কেন দিয়ে দে। না না মা, তুমি দেখো কি কি এনেছে দেখো। দাদা ফুলটা রেখে আসি। যাও। আসো দেখে যাও, দেখে যাও। হ্যাঁ ওই তো মা আসো, আমি এখানেই রয়েছি, গরম যা। কি আজকে কি পরীক্ষা হচ্ছে নাকি? হ্যাঁ না পরীক্ষা নাই, না গরম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইন নাই, সব একদম গরমে। আদা আদা কিসের আদা না। লাইট লাইট আমার এই যে এটা আর চিকচি ঘরে আছে। ও, আর এগুলো তো মৌসুমির ডিম দিয়ে হ্যাঁ টোস্ট করে, ডিম দিয়ে না। ও বাবা এত, আর ঘরে 1 চিকচিক আছে, এই একবার এত অনেক কি দরকার ছিল। 2-3 দিন হয়ে যাবে। আরেকটা জিনিসও কিন্তু আনা হয়েছে দা, সেটা দেখাই দিদিকে। হ্যাঁ এই তো। দেখা, আর দামটাও বলে দে। দাম কত হতে পারে বলো তো? সবজির যা দাম মা, সবজি আর খাওয়া যাবে না। না বেশি দাম হলে আমি লাউ খাবো না। এটা 40 টাকা কিলো। এটা কেজি হিসেবে লাউ খাবো না কেন? না কেজি না, কেজি 40 টাকা পিস। পিস? হ্যাঁ 1 পিস 40 টাকা নিয়েছে। এক পিস 40 টাকা এটা। খাবো না, এত দাম হলে লাউ। 40 টাকা পিস লাউ এই বছর আমি প্রথম কিনলাম। কিন্তু এখন সব সবজি খুব দাম। বিশাল দাম না। খোলো তো চিকচিটা দেখি, চিকচি বুঝা কচি তো। খোলো তো, খুলতে পারবে একটু? এত এই সবজি দোকান থেকে বাঁধা ছিল না? দোকান থেকে বান্ধা। বুড়ো না তো, আর পুরো কচি, এই যে কচি পুরো দাগ লেগে আছে। কচি হবে? না না সেরকম কচি না রে ভাই। হ্যাঁ এ মা গো মা, কচি না সেরকম। হ্যাঁ দিয়ে দিয়ে দোকানে দিয়ে কচি না কিন্তু শিওর শিওর। শিওর। হ্যাঁ হ্যাঁ দা, অতটা কচি না। তাহলে দেখে মনে হচ্ছিল কেমন ফ্রেশ। তাহলে এটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আর একটা নিয়ে আসতে হবে। না না কচি না, কচি না। কচি না, হুম। মানে কচি কিন্তু অতটা না। মনে হচ্ছে মাটির হাড়ি। কিন্তু লাউটা দেখে দিদির মুখে হাসিটা দেখেছিলি দা? তাহলে কি পাল্টা মনে থাকবে? কি বলতেছে বলো? আমি জানি না, কিন্তু বীজ হয়ে গেছে। খাওয়া যাবে না? খাওয়া যাবে না তাই না, কিন্তু ভালো হবে না। কি অবস্থা? কালকে রাতের পান্তা ভাত, আর বাসি মাংস। বাসি মানে কালকে রাতে যেটা রাঁধছে ওইটা দাও। বললাম খিদে পাচ্ছিল। বাবা রে, কেউ বলে না যে আমি খাবো না। ওরা মাছির জন্য মাখাইছিল নাকি? আমি তো খাচ্ছি, আমি খাই, ওদের জন্য মাখাই না। আর দুই দিকে আমি দেখে আবার সাঙ্গু পাঙ্গু। তোমরা সাঙ্গপাঙ্গ মজা দেখ শুধু, এটা গামলায় মাহাইছে ভাত। আগের বার ওই চৌবাচ্চাটা যখন হয়েছিল আমরা স্নান করেছিলাম, এক আবার কাজ এটাই করো স্নান করবো। মাসি, একটা বড় গামলা নিয়ে আসো, ঠিক আছে? মাখাও। প্রতিদিন তাকাও, প্রতিদিন রাতে ভাত রেখে দেবা। এবার ভাত মাখিয়ে খেতে খুব টেস্ট রাতের লাগে। ভাত কিন্তু এই মানে গামলাতেই রেখেছিলাম সকালে হাড়ি ধোয়ার জন্য। এই কোটাই যেই তরকারি খাই না ওই তরকারি দিয়ে ভালো করে মাখিয়ে দিলে খেয়ে নি। আর একটু বেশি করে চাল নেবা,
যে কালকে সকালে একটা বড় হ্যাঁ ওই করবা, তাহলে সকালে তোমাদের জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে। আমি বিকির একটা নাম দিছি, ইন্টু ফাজিল। আমি বলে দিচ্ছি ইন্টু ফাজিল, এর নামটা আমি আদৌ জানি না। ইন্টু ফাজিল। ইন্টু ফাজিল। দুটো আলু সেদ্ধ বেশ, কি রেসিপি কি হবে বলো দেখি এবার। আজকে রেসিপি যা গরম পড়েছে বাবা, আজকে আমি ওইদিকে নাই। আজকে হবে আমার প্রিয় ভীষণ খাবার। গরম। বিকি আমার বিকি প্রিয় আজকে খাবার সকাল হবে। থেকে বলছি, সকাল থেকে। কি দাঁড়া মুখটা ধুয়ে আসি। কি হবে? হবে সে বৌদি দুটো বৌদি ওই লাউ কিনে আনলি না, কি হবে বলো? ওই লাউ ছেঁচকি আর ভাত আজকের মেনু। লাউ কি আর ভাত। লাউ ছেঁচকি। মা মুখে বলে কিন্তু মা নিজে নিরামিষ দিয়ে খেতে পারে না ভালো। আচ্ছা এই ব্যাপার। বৌদি সেদিনকে ওই যে খাসি রান্না হয়েছিল সেদিন দেবো বললো আমি খাবো না, আর এদিকে খাসি 3-4 পিস খেয়ে নিল না, আগে, না, সে তারপর ভাত খাচ্ছে। ওইটা না, তোরা বললো সে বাপি না, জানে। আর যেদিন হাঁসের মাংস হয়েছে ভিডিও তো হয়ে গেছে, পরে বলে কি বুঝলি আমি একটু তৃপ্তি করে ভাতটা যে খাইছি। বাপি আমি খাসি মাংস খাই তো। বলো বলো কি হবে বলো। আজকে বলছে বিকি বলছে আমি বিরিয়ানি বলি না, খাবে। আমি বলি না, তুমিও বলছো। আমি কি হবে এটা তো আমি বিশাল ভালো খাই। সবাই হ্যাঁ। তাহলে ঠিক আছে। দাঁড়া ওমা ভেদুদারে ফোন করি। হ্যাঁ ভেদুদারে ফোন করি। ভেদুদা কি বলে? বাবারে, ভাই চিকেন বিরিয়ানি হলে আর কোনো কথাই বলবে না মুখে। কিন্তু বেশ, এই সকালে খাবারে আমি দুটো ভাত রান্না করি, তোমরা বিরিয়ানি খাও, যা খাও আমার দেখা এ হ্যাঁ শোনো না, সকালে খাবারে টমেটো শুদ্ধ ডিম শুদ্ধ দাও, ওটা দেখে নি, আর তারপরে দুপুরে বিরিয়ানি খাবো বাস। আরে বাবা রে, এত মাছ ডিম। এটা তো চন্দনদার ডায়লগ জম জায়গা। দেখো এবার হাত ধোয়া বাজাও। তাই করো নাকি? তাই করো। আজকে সকাল থেকে লাইন নাই, অতিষ্ঠ লাগছে, অতিষ্ঠ। চলবে কিছু বাদ দিয়েছো। লাউটা কি আবার নিয়ে গেছি দোকানে? হ্যাঁ লাউ নিয়ে ওই তো গিয়ে পাল্টে নিয়ে আমি আসলাম। আবার পছন্দ করে নিয়ে আসলাম। এলাওটা পাল্টা নিয়ে আসলাম। এটা এটা খোলো তো দেখি, খোলো। দাঁড়াও, এবার দেখি, মা যদি বলে এবারও করছি নাই তাহলে না, দোকানদার বুঝে নিচ্ছে যে কাঁধের পাল্লায় পড়ছি রে। হালকা দেখি দেখো না না, এই লাউটা করছি। সবজি তো দেখো। দেখো এরকম করে টিপে দেখো না, এই যে দেখো, এই দেখো, এই যে দেখো, দেখো, এই টিপে ধরো মায়ের দিকে। দেখো, দেখো। এই যে চাষির বাড়ির ছেলে। বলে চাষির বাড়ির ছেলে, কি বলবো। কিন্তু দেখো যেটা কেমন আছো? তোমরা সেই আনছো এটা ভালো করছি, কিন্তু এইখানটা খারাপ। বলতে দেখো জিনিসটা আরে সব প্যাকেট বানানো, লাউ নাই বাজারে। দেখতে সুন্দর, দে প্যাকেটে এরকম করে ভরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কোনো কেউ দাগ না যাতে লাগে। দেখতে না পারে। সব সিদ্ধান্তের পর এই সিদ্ধান্তে আসা হলো যে আজকে কিন্তু চিকেন বিরিয়ানি হবে, ঠিক আছে? তো অনেকদিন ধরে খাবো খাবো করছি, খাওয়াই হচ্ছে না। ওটা গোলাপ তো সবার একমত চিকেন বিরিয়ানির দিকে বেশি ভোট পড়েছে, তার জন্য আজকে চিকেন বিরিয়ানি হবে। আর আচ্ছা একটা আছে, ওটা নিয়ে আসবো। ওটা নিয়ে কিন্তু আজকে মানে কোনো সলিড মাংস কম আনবো, একদম লেগ পিস আর হাড্ডের মাংস নিয়ে আসবো। খাওয়া দাওয়াটা তাতে কিন্তু পুরো জমে যাবে। বৌদির জন্য এই নিয়ে আসবা, ওই ডানা পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানা পিস তো মৌসুমি ভালো খায়, ডানা পিস তো আনবোই। আর বিকিও বুঝে গেছে টেস্ট। আজকে বোধহয় আবার আমাকে বোলপুর শান্তিনিকেতন যেতে হতে পারে, কারণ বুলেটের আমার গাড়ির মোবিল চেঞ্জের ডেট আছে আজকে, তো বুকিং করেছিলাম, আজকে যেতে হতে পারে। তো ওখানে বোলপুর যদি যাই তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো, গাড়ি নিয়ে যাবো। চলো বাজারঘাট করে নিয়ে আসি, এখন মুদিখানার দোকান যাবো। এই হচ্ছে ফর্দ, অনেক ফর্দ দিয়েছে আজকে। দেখি কি দেখি, ঠিক আছে, এখানে যা ফর্দ দিয়েছে বিশাল টাকার বাজার তো। ফর্দ একটু দেখলে কি হবে, এটা মোটামুটি 2000 টাকা পেরিয়ে যাবে। তেল, মুগ ডাল, পোস্ত, জিরে, লঙ্কা, হলুদ, লবণ, কলগেট, সার্ফ, শ্যাম্পু, চিনি, আটা, বিরিয়ানির চাল। বাবা বিশাল বাজার দিয়েছে মাসি আজকে। তো মুদিখানা বাজার করতে এসেছি, আর এটা নেওয়ার পরে কিন্তু মাংস দোকান যাব, ওখানে বেশ বড় বড় সাইজের পিস করে নিতে হবে, কারণ চিকেন বিরিয়ানি হবে তো। বলবো ফর্দ বলবো, শরীর খারাপ, জ্বর নাকি? আচ্ছা আচ্ছা, বেশ বলছি, লেখো। তেল ফরচুন 5 লিটার। তেলের দাম বাড়লো নাকি? তেলের দাম বিশাল বেড়ে গেছে। মুগের ডাল, সোনা মুগ দিয়ে দাও 1 কেজি। হ্যাঁ, বাজার রেডি।
আমি বসে আছি এখন। দেখো দেখো দেখছি অল্পখানি ফর্দ আর কত বাজার দেখো। বাজার হয়ে গেল বাবা বাজার। এইটা এইটা কি এই দেখো দাদু এসছে আমার। বলো দাদু কেমন আছো? দাদু কি কি আনছো? এদিকে বাজার তো আটা আর চাল আর তোমরা কি কি এনেছো? মাসে না তোমার ফর্দ। এবার তোরা মানে সবাই কিনে শুধু আমার ফর্দ আমার এর মানে কি বাপি? 14টা জিনিস দাম কত হতে পারে বলো আইডিয়া করে। স্লিপটা কই দামের স্লিপটা দেখা তোমার মাসি যখন লেখে তখন দাম জেনে শুনেই লেখে। 14টা বলে অর্ধেকও ভরে নাই। না পাতাটা ভয় না তো বাপিকে জিজ্ঞেস করুন দিন পাতাটা ভরে আরে আমাদের পকেট খালি হয়ে গেছে। হ্যাঁ আমাদের পকেট খালি হয়ে গেছে। তোমার পাতা ভরা নাই, আমাদের পকেট খালি। তাহলে এইটা তো তোরাও তো খাবি। পাতা ভরে নাই তাইতেই আমাদের পকেট খালি হয়ে গেছে। এই বিল, তাহলে পাতা বললে কি হইতো? ওই বিরিয়ানির চালেই তো অনেক পয়সা লেগেছে। ও বাবা নিজের তেলের পয়সাটা কবে না? 5 কেজি তেল, পোস্ত আছে। হ্যাঁ 3000 টাকা বাজার, 3000 টাকা। ওই দেখি এই যে তোমার স্লিপ। কোথায় এখানে? দাদু শরীর ভালো আছে তোমার? হ্যাঁ বেশ, যাও ভালো থেকো। এটা দেখি বাবু দিলে দাদু দাও মনে দেখবে মতো বিরিয়ানি হবে আর কি। নিট না আমার জন্য দাও তুমি আমাকে এমনি দাও পিসটা একটু বাবু কেমন আছেন? আরে বাড়িতে বিরিয়ানি আছে। তো চলো চিকেনটা নিলে মোটামুটি কাজ শেষ। ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো ঝিঝি ঝিঝি করে পড়ছে। আর ওই যে ওরা রান্না করে চিকেন বিরিয়ানি রান্না করছে। কই গো তোমরা সব? সাথী আর মৌসুমি রান্নাঘরে রয়েছে, আর আমি একটু কাজ ছিল কাজ করছিলাম। ভীষণ যা বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি হয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন আবার নেমেছে। হ্যাঁ ঘরে যাও ঘরে যাও ঘরে যাও বেশি বাবা। কিন্তু আজকে যে গরম দিয়েছিল বৃষ্টিতে দিয়ে আর আজকে বিরিয়ানি হবে এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ভিজে গেলাম আমি। চিকেন বিরিয়ানি হতে কতক্ষণ লাগবে? ওই তো চিকেনটা কষানো হলেই টমেটো দিয়ে আচ্ছা চিকেন কষানো হচ্ছে। বাহ বাহ বাহ, কি করে বললো? শীতে আসলো জল না জল না, এটা কি? এটা বেরেস্তা আর এই যে এখানে আলু আছে। আচ্ছা বিরিয়ানির আলু, হ্যাঁ এটা পেঁয়াজ বেরেস্তা, এটা ধনেপাতা। মুছে নাও মুছে নাও। লবণ দাও না ছেলে, না একটু লবণ দিন না না লাগবে না। ফুসকা পড়বে না তো? না রাইস হয়ে গেছে? রাইস হ্যাঁ ওই যে হাঁটুই যাবে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানি দম দেওয়া কিসে? ওই যে মা ব্যাগটা দুটো নিয়ে গেল। কই? ওরকম ছড়ানো জায়গা হলেই ভালো হয়। রাইসটা এখনই হলো একদম গরম গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হেবি সুন্দর সেন্ট বেরাচ্ছে ভাতটা থেকে। বাপরে কি গরম। ফ্যান লাগিয়ে দেবো? না গো ফ্যান লাগবে। একটু আগে যা মনে হলো বৃষ্টি হবে, কিন্তু এখন একদম পুরো বৃষ্টি উঠে। আমাদের বাড়িতে যে চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে, সেটা কিন্তু বাজারের বিরিয়ানির সঙ্গে তেমন কিছু একটা মিল নেই, ঠিক আছে? মানে ঘরোয়া উপকরণ দিয়ে, আর মানে যেভাবে আমরা ঘরে ন্যাচারালি বানিয়ে খাই, তো সেরকম সেভাবে বানানো হচ্ছে। তোমরা কিন্তু এটা ভেবো না যে বাজারে আরও কত মশলাপাতি দেয় বা আরও নতুন নতুন স্টাইলে করে। আমরা কিন্তু সেভাবে কিচ্ছু করিনি, ঠিক আছে? যতটা হয়েছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সাথী আর মৌসুমি বসে পড়েছে, আর এখন কিন্তু লেয়ার দেবে। তো দেখো তোমরা প্রথমে ডিশে কি দিলে? এই ডিশের মধ্যে হালকা একটু ঘি দিয়েছি। এবার রাইস, তাই তো? আমাদের রাইসটা কিন্তু ভাতের হাঁড়িতে রাইসটা বানিয়েছিলাম। দুটো লেয়ার দিলেই মনে হয়
হয়ে যাবে গাদা না গাদা 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 পিসটা যা বড়। আমার হয় যে মানে লেয়ার তুমি একটাও দিতে পারো কোনো অসুবিধা নেই। হ্যাঁ না আমাদের অনেক মিডিয়াম পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আজকে অনেকদিন পর বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না হলো, আজকে তৃপ্তি করে বেশ খাওয়া যাবে। আর বাইরে বৃষ্টিও পড়ছে দা, বেশ বৃষ্টি তো টিপ টিপ করে পড়ে যাচ্ছে কারোর দিকে। ভাত জুজু রয়েছে? মশা রান্না করে তোমরা রান্না করলে কি করে গো? কই আমাদের তো তখন আগুন জ্বলছিল, তখন ওরা আসে না, এখন বন্ধ হয়ে গেছে। ওরা বিরিয়ানির গন্ধে চলে এসেছে। তারা বুঝতে পেরে গেছে যে ভালো মন্দ রান্না হয়েছে আজকে, বুঝলি? যা সেন্ট আসছে দা, জমে যাবে আজকে পুরো। দিকি ফোন করেছিল আমাকে এক্ষুনি, কি বললো? বাপিদা কত দূর বিরিয়ানি হয়েছে? পিন্টু ভাজিটা আর চিকেন বিরিয়ানি কথা তোর মনে আছে? তাহলে স্নান করে তাড়াতাড়ি আয়, বলছে আমি আসছি এক্ষুনি। ও স্নানও করবে না, তার আগে চলে আসবে কাকি। আচ্ছা এক লেয়ার মানে রাইস দিয়ে দিল, এখন দেবে চিকেন, বড় বড় চিকেন যে লেগ পিস এই লেয়ারে তাহলে 4-5টার মতন দিয়ে দিই, হ্যাঁ। তারপরে লেয়ারে আবার ওগুলো দেবো। হ্যাঁ তাই আলুটা আবার দিতে ভুলে কালারটা কি এসছে রে দা? দারুণ দারুণ, কালারটা একদম ফার্স্ট ক্লাস। আমি আবার কি করেছে বলবো সবাইকে? সাথী আর মৌসুমে দুজনে মিলে রান্না করেছে, আমি লোভ সামলাতে পারি নাই। একটু সাদা রাইস নিয়ে আর 1 পিস চিকেন নিয়ে দুটো খেয়ে নিলাম। তুমি তো বিরিয়ানি খাও না না? আচ্ছা চিকেন পুরো আলু দিয়ে দিলে তো? হ্যাঁ বলি যে বন্ধুরা, খাই না, দুদিকেই ভাগটা নেবো। ও দিয়ে দেখো, চিকেনের উপর আলু দিলো, তারপর ধনে পাতা দিচ্ছে, বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা। বেশি করে দিয়ে দাও, অনেকটাই আছে। অনেকটাই আছে। হ্যাঁ এরপর এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটু করে। এই সাইডটাতেই রেখে দিই। আর এটা এই যে দুধ, কেশর আর কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিশিয়েছি। আচ্ছা আতর দিস না দিয়ে? না আসলে বাড়িতে আমরা ঘরোয়া ভাবে খাচ্ছি তো, হ্যাঁ, তার জন্য আতরটা দিই না। হ্যাঁ দা, আতরটা আমারও অতটা ভালো না লাগে না না। ঠিক ঠিক ঠিক। মানে আমি অনেক দেখেছি ওটা না কেউই অতটা পছন্দ করে না। সত্যি মানে একটু ওটা হালকা পাতলা ঠিক আছে, কিন্তু একদম মানে অতিরিক্ত just touch, ওটা এত সেন্ট, এক ফোঁট দিলেই মনে হয় কি মানে- হ্যাঁ কেমন একটা বেশ উগ্র সেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস আবার ভাত দিয়ে দাও। বেশ এবার আমাদের এক লেয়ার কমপ্লিট। হ্যাঁ এবার 2 নাম্বার হ্যাঁ, এবার 2 নাম্বার। দেখো ভাত শিখে যাও, কাজ আমাকে দাও, এই নিয়ে ক নাম্বার আসবে দা? শিখে দেবো। হ্যাঁ এটা এই নিয়ে ক নাম্বার? দুটো লেয়ার দুটো লেয়ার হবে, আবার রাইস পড়বে, আবার লেয়ার পড়বে। দেখো যা করছে তা তোমার হচ্ছে এত কিছু করতে গিয়ে টাইম কিন্তু খাওয়া হয়ে যাবে 2 মিনিটে। ওটাই তো মজা। টাইম লাগবে না। কিন্তু খেতে কোনো সময় নেই। সাথী আর মৌসুম সে সকাল থেকে ভ্যাজছে, মানে ভ্যাজছে মানে হচ্ছে করছে। মানে আর কি ওরা তোড়জোড় করছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর সেটা মানে আমি একদম গোদা বাংলা ভাষা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ গ্রাম্য ভাষা। আমার গ্রাম্য ভাষা আমার মা মাঝে মাঝে বলে যে কোনো কাজ সকাল থেকে করতে থাকলে বলে সেই সকাল থেকে ভ্যাজছে এখনো হয় নাই। কি একটা পাতাইছে। ওরে বাবারে, তার মধ্যে একদম কঠিন কাজগুলো আমার। মশলা করে দিয়েছি, তারপর কি জানো, ও চিকেনটা ধুয়ে দিয়েছি, না আরো বলে গেলাম অনেক কিছু। আর কি বলো বলো? হ্যাঁ বলো বলো। ও সকালে খাবারটা পুরো তো রান্না করলাম। সকালে ডিম হয়েছে, টমেটো ছানা। ওই উপর লেয়ারটা বিশাল মোটা হয়ে যাবে। হ্যাঁ, দিও। আবার বিকেল এখন 2টো বাজে, বিকেল 4টার সময় মৌসুমীকে আর মাকে নিয়ে যেতে হবে আবার ডাক্তারখানায়। ওদের দাঁতে কি একটু সমস্যা বলছে, মারও দাঁতে একটু সমস্যা, মৌসুমীরও দাঁতে একটু ব্যথা ব্যথা করছে, তো নিয়ে যেতে হবে। আমার সকাল থেকে মাথায় যন্ত্রণা ওই দাঁতের জন্য। তোমার ঠান্ডায় সকাল দাঁতের থেকেই। মানে ওর দাঁতের মাড়িটা একটু ফুলেছে, মনে হয় ঠান্ডায় ফুলেছে। আসলে এখন ওয়েদারটা একদিন ঠান্ডা একদিন গরম। ঠান্ডায় হবে বুঝলা কাকি? ঠান্ডা দিয়ে হচ্ছে। জানি না, দাঁতের মানে দাঁতের থেকে হচ্ছে, এটা ছিল দাঁতের থেকেই হচ্ছে। এবার ঠান্ডা লেগেছে না কিসের দিয়ে সেটা বুঝতে পারছি না। এই তো গরম গরম বিরিয়ানি খেয়ে নেবে, দাঁতের ব্যথা কমে যাবে। তাই তো দা? হ্যাঁ আবার সেম টু সেম লেয়ার দিচ্ছি কিন্তু। চিকেন করলো, আলু, ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দাও। লেগ পিস গুলো তো খুব বড় রে দা। সাংঘাতিক লেগ পিস। পিস করে নেই তো, এটা গোটা গোটা সব। সব গোটা গোটা। বিরিয়ানিতে মানে একটু বড় বড় পিসই দেয়। দুটো
দুটো গোটা মুরগি কেটে নিয়ে এসেছি, মানে 4টে লেগ পিস। তাহলে কিন্তু তুমি বিক্রিকে বলবে না, ঠিক আছে? তুমি চুপচাপ করে একটা লেগ পিস কেটে নেবে। ঠিক আছে, বাস বাস। বিকি যখন ভিডিওটা দেখবে তখন বলবে যে ভিডিও আমার দেখবে না, বিক্রি তো খেতে আসছে, আমার সঙ্গে এরকম বিক্রি শয়তানি খেতে আসছে, কিন্তু মানে ওকে বুঝিয়ে দেবে যে লেগ পিস আর নাই। ওই তো হ্যাঁ, তখন সত্যি ভিডিওটা নাই, যখন 4 দেখবে পিসই আছে। 4 পিসই আছে। তখন তো মানে আমি 1 পিস, সাথী 1 পিস, ভাই 1 পিস, আর তুমি 1 পিস। আমি 1 পিস, বাস। লেয়ার কমপ্লিট। মৌসুমি আজকে কি লেগ পিস তাহলে পাবে না নাকি মৌসুমি? ও কষানোটা না পিস আছে এই যে রেডি পুরো 20 মিনিট দমে রাখা হয়েছিল। বাহ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন সাথে কাটবে চিকেনটা। এই যে সাদা ভাত। কেন তুমি বিরিয়ানি খাও না কাকি? ফ্রাইড রাইস খায় না, বিরিয়ানি খায় না, বিরিয়ানিটা কে সাদা রাইস বানালো? খায়। সাথে আর মৌসুমে দুই মিলি বানালো। এ তো দোকান ফেলবো। দোকান পেয়ে খেয়ে দেখো। এই দেখো সেন্টটা কেমন লাগছে ভাগ্নে? বাম্পার। বিকি মানে অত ভরসা পাচ্ছিল না। ফর্সা পায় নাই না। দেখি ভাই আজকে দেবে এখানে। হ্যাঁ, আজকে চাটকি দেবো। 4টি? তা দিয়ে দেবো কত 4টি? ধরো ধরো ওনার আগের দিনের মতন এই 7টি ফসল। ওই সাইডে বসে পড়ো দাদা। সরো সরো বসে। থালাটা ধরো দেবে নালে। দে এই ও মাইরা দিতে থাকো। ওমা তো তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। সত্যি দিয়ে যাবো। একদম দারুণ হয়েছে। যখন ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে বন্ধুরা। আর এত ভালো যখন দেখতে লাগছে, খেতেও কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? মা দেখ, তারপর জানাচ্ছি। ভেদু কাকাকে দেখ, মানে এতগুলো ভরেছে মুখে। বল, কেমন হয়েছে? কারণ হয়েছে না, এখন তো আসল জিনিসটা আসে না। এইটা আসল জিনিসটা। আচ্ছা, বলো শুরু করি। এমনি সব ঠিক আছে তো? একদম। দারুণ হয়েছে। অন্যদিন বলি আমি শুরু করি, আজকে আর বলা বলি সিন নাই। আজকে খালি খাওয়া ভাই। আজকে বিরিয়ানি রান্না হয়েছে তো আমাদের কজন মিলে? আমাদের এই প্লেটটা কত টাকা করে দাম নেওয়া হবে? আজকে কজন মিলে রান্না হয়েছে বিরিয়ানি? সাথী আর মৌসুমি দুজনেই। সাথের মৌসুমে না দুজনে? দিদি বেশি করেছে, মাংস ভাজা ভাজি। আর সাথে মা বাপ নাকি মৌসুমীর মা বাপ নাকি দিলে? ফোন করে ডাকতে পারতা। তুমি কি করো? এই যে আমি দেবো দাদা সবাইকে আবার গ্রেভিটা দিয়ে আসি, 1 পিস করে আবার চিকেন দিয়ে আসি। মাসি, হ্যাঁ? জল হবে জল? জল নিয়ে এই যে, যাবো। এই যে, এই নাও। বল জল এখানেই হবে। রাখা আছে। এই যে। আর কাকিকে তো জিজ্ঞেসই করা হয়নি। কাকি বিরিয়ানিটা কেমন আছে কাকি? সাদা রাইস। 2 পিস দিয়ে দিয়েছি একদম সলিড। এটা কেমন হয়েছে দা? ভালো হয়েছে। হয়েছে? বলছে দাদা ঘরে পেয়ে যাচ্ছে তো? একদম সিম্পল, মশলায় কোনো বেশি একটা ভেজাল নেই, ঠিক আছে? নিজেদের মতো বানিয়েছে এরা। আর সত্যি খেতে অসাধারণ স্বাদ, মানে আলাদা রকম। দোকানের সঙ্গে কিন্তু কম্পেয়ার করলে হবে না। ঘরের জিনিস ঘরের মতো। হ্যাঁ, ঘরের জিনিস আলাদাই সব। দোকানের থেকেও দোকানের সব বিরিয়ানি পাওয়া যায় না। ঘরের তৈরি করা বিরিয়ানি আর দোকানের বিরিয়ানি অনেক পার্থক্য থাকে। মানে ভালো হয়েছে দাদু? হ্যাঁ, সুপার ভালো মানে। যে খাবে সে 10 দিন মনে রাখবে। বেশ দিয়ে আসি আবার সবাই। এবার রাজ ভাই বসে পড়ো। হ্যাঁ, বেচারা কতক্ষণ আর থাকবে, আমরা সবাই খাচ্ছি। ভাই যাও না, কোথাও যাও। খাও খাও। দেখো আবার রাজমামা জিততে জন্য জল না বলে। না না, এবার রাজ বসে পড়ো কইবে না। এটা কিন্তু একদম আস্ত একটা লেগ পিস। আর মাংসটা কতটা নরম হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দাঁত লাগানোর আগে কিন্তু খুলে চলে আসলো। দারুণ টেস্ট। আর এক থালা ভাত খেতে কিন্তু কোনো সময় লাগবে না। আর বিরিয়ানিটা কিন্তু কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। গোটা ওই জন্য আমি হাফ হাতা জামা এই যে পরে মা ভাগ্নেরা, মা ভাগ্নে শুরু করে দিয়েছে। তো আগে শুরু করে দিয়েছে। অলরেডি আমার 1 প্লেট খাওয়া হয়ে গেছে। 1 প্লেট হয়ে গেছে, হ্যাঁ। আর 1 প্লেট নিলে, তাই তো? শুনলাম যে ভালোই হয়েছে, তাই এখন ওই তাই দেখো রাজের লেগ পিস। লেগ পিসটা দেখাও ভাই একবার। হ্যাঁ, একদম আস্ত লেগ পিস। শুরু করো। আর চিকেন কষাও আছে সবারই। হ্যাঁ, চিকেন কষা আমার রয়েছে, যে কষা। দাদা লেগ পিস দিয়ে শুরু করলাম। শুরু করো। রাজের কি হ্যান্ড পিস না লেগ পিস? হ্যাঁ, লেগ পিস দাদু। ওমা তুমি একবার বসে করো। কি আমি আবার সাদা ভাত দিয়ে দুটো খেয়েছি না। তোমার কি বললো খবর? না খেয়েছে? তোমার কি খবর সাদা ভাতে? মাংস খেয়ে পারবে এতটা মাংস? দারুণ হয়েছে। হ্যাঁ পারবো।
না পারলে আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে না, খালি খাবার খেতে ইচ্ছা করছে। একদম একদম কাকি চুপচাপ খাচ্ছে ভাই, ঘপা ঘপ। শেষ, থালা শেষ হয়, দেখো শেষ। এটা কবার চলছে? একবার নিচে খাবারের এটা এই নিয়ে 3 নম্বর হবে মনে হয়। দুবার তিনবার রাজের 31 টাকার যত্নে পাহাড় দিয়ে রেখেছি, বুঝতে পারছিস? একদম Start করে দাও। আর তাড়াতাড়ি খাওয়া, কোনো সময় ফাঁকা হয়ে যেতে ওটার পারে। দিকে অনেকক্ষণ ধরে ঝোঁক আছে। কখন দারুণ হাতে হয়েছে হয়ে যাবে? ভালো হয়েছে। বিকি ভাই রাইস লাগবে? লাগবে লাগবে? থেকে ভালো হবে। খাও খাও খাও।